আসসালামু আলাইকুম। অটো স্পার বিডির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম। আমার সামনে এবং পেছনে দুইটা গাড়ি রেডি স্টক দেখতেই পাচ্ছেন। ফার্স্ট কারটা হচ্ছে টয়োটা প্রিমিও 2021-এর একটি গাড়ি। এই গাড়িটির অকশন গ্রেড হচ্ছে 4.5। এটা চলেছে হচ্ছে মাত্র 45,000 কিলোমিটার। এই গাড়িটির এটার প্যাকেজ হচ্ছে এফইএক্স, যেটাকে আমরা সবসময় ভুল বলি যে জি সুপিরিয়র বলি বা জি সুপিরিয়র বলি। আসলে জি সুপিরিয়র নামে কোনো প্যাকেজ নাই, এফইএক্স আছে। সো এটা হচ্ছে এফইএক্স ফুল লোডের একটি গাড়ি। আসলে প্রিমিও নিয়ে বলার কিছুই নাই, বিকজ অফ আমার মনে হয় যে আমার জন্মের আগে থেকেও প্রিমিও ফেমাস ছিল। তো ওই জায়গা থেকে এটাকে নতুনভাবে পরিচয় বা বলার কিছুই নাই। এবং এখন পর্যন্তও সবচেয়ে রিলায়েবল কার এবং সবচেয়ে লাক্সারি বলবো এবং বিজনেস ক্লাস বলবো এবং খুব রিলায়েবল কার। ফার্স্ট অফ অল, আমরা সবসময় একটা গাড়ি কেনার সময় চিন্তা করি যে ওই গাড়িটির রিসেল ভ্যালু কেমন হবে। তো প্রিমিয়র অত্যাধিক রিসেল ভ্যালু দেখা যাচ্ছে। আমি সবসময় কাস্টমারকে প্রোভাইড করি বা ইনফর্ম করি যে বাংলাদেশে বা এশিয়াতে কয়েকটা গাড়ির রিসেল ভ্যালু মানে পারচেস ভ্যালুর থেকে বেড়ে যায়। তার মধ্যে হচ্ছে এলিয়ন প্রিমিও। দেখা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে 6 লাখ টাকায় কিনেছে, ওই গাড়িগুলো দেখা যাচ্ছে এখন 40+ সেল করছে। তো ওই জায়গা থেকে আসলে আমি বলতেই পারি এলিয়ন প্রিমিও এমন একটা গাড়ি যেটা ক্রয় প্রাইস থেকে বিক্রয় প্রাইস মিনিমাম 3-4 লাখ টাকা বেশিতে বিক্রয় করা যায়। সো আসলে প্রিমিও ফার্স্ট অফ অল এটা একটা বিজনেস ক্লাস গাড়ি, একটা এক্সিকিউটিভ গাড়ি। এই গাড়ির কমফোর্টনেস অনেক সুন্দর এবং সিটগুলো খুবই কমফোর্টেবল। আমরা একটু দেখাই, ওপাশ দিয়ে দেখেন। আমরা সবাই জানি 2021-এর পর থেকে প্রিমিও আর কোনো গাড়ি নেই, প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। সো প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়ার কারণেই এরকম অ্যাবনর্মাল প্রাইস, আমি বলবো অনেক বেশি প্রাইস। যেমন আমরা আগে এই গাড়িগুলো সেল করেছি 27 থেকে 30 লাখের মধ্যে। এখন এই গাড়িগুলোর প্রাইস এসে দাঁড়িয়েছে দেখা যাচ্ছে 48 থেকে 49-50 লাখ টাকা। সো কোথায় 30 লাখ, কোথায় 50 লাখ টাকা। সো অনেক অনেক টাকা বেড়ে গেছে। ফার্স্ট অফ অল এটার প্রোডাকশন বন্ধ হয়ে গেছে এবং আমাদের বাংলাদেশে যারা আমরা গাড়ি ক্রয় করি তাদের কাছে ডিমান্ড কমে নাই। যেহেতু প্রোডাকশন নাই কিন্তু ডিমান্ড আরও বেড়ে গেছে, এই কারণে এটার প্রাইস অনেক বেশি বেড়ে গেছে। 15-20 লাখ টাকা গাড়িতে বেড়েছে। সো আসলে একটা গাড়িতে যদি 15 থেকে 20 লাখ টাকা বাড়ে, সেটা হিউজ, আমি বলবো এটা অ্যাবনর্মাল প্রাইস। সো যাই হোক, যারা মোটামুটি প্রিমিও কিনতে চান বা কিনতে ইচ্ছুক, আমি বলবো মোটামুটি দেখা যাচ্ছে যদি প্রিমিয়ার তো অনেকগুলো প্যাকেজ হয়। দেখা যাচ্ছে এফ প্রিমিও, যেটাকে আমরা হচ্ছে বেসিক প্রিমিও বলে থাকি, তারপরে এফএল ব্ল্যাক হয়, তারপরে এফএল ব্ল্যাক পুশ স্টার্ট হয়, এফএল বেজ ইন্টেরিয়র হয়, তারপরে হচ্ছে এফইএক্স একটা প্যাকেজ হয়। তো মোটামুটি ধরেন আপনি এক প্যাকেজ থেকে আরেক প্যাকেজের প্রাইস ডিস্টেন্স হচ্ছে 2 থেকে 3 লাখ টাকা। তো সবাই আমরা কম বেশি যখন আমরা একটা প্রিমিয় গাড়ি কিনতে চাই, তখন আমরা সবসময় বলি জি সুপিরিয়র অথবা এফইএক্সটা আমরা আমাকে দেন। তো ওই জায়গা থেকে এই গাড়িগুলো আমাদের প্রিমিয়ার লটস অফ রেডি স্টকে রয়েছে। যদিও বা প্রোডাকশন নাই, বাট আমাদের কাছে অনেক রেডি স্টক আছে। কেউ যদি প্রিমিও কিনতে চান আমাদের রেডি স্টক থেকে পারচেস করতে পারবেন। আমরা একটু দেখাই, দেখতে পাচ্ছেন সিটগুলো অনেক অনেক সুন্দর। এই যে পাশ দিয়ে সুইপ লেদার হয় আর ভিতরেগুলো দামি ফ্যাব্রিক্সের হয়। এফইএক্সে যেটা হয়, এফইএক্স এবং এফএল বেজে জাস্ট পার্থক্য শুধুমাত্র পাওয়ার সিট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বেজ ইন্টেরিয়র। আমরা একটু বলি সাইড প্যাডগুলো বেজ, তারপরে উডেন করা আছে দেখতেই পাচ্ছেন। তারপর আমরা উডেন স্টিয়ারিং বলি। উডেন হলো ড্যাশবোর্ডে উডেনের টাচ আপ করা আছে। গিয়ার বক্স থেকে শুরু করে গিয়ার যে লিভার, এখান থেকে এগুলো উডেন প্যাড দেওয়া আছে। সাইড প্যাডগুলোও দেখেন বেজ এবং উডেন সংমিশ্রণে করা। আসলে টোটাল গেট আপটা যদি আমরা চিন্তা করি, প্রিমিয়াম অনেক সুন্দর করেছে এবং খুব রিলায়েবল একটা গাড়ি। এই গাড়ির রিসেল ভ্যালু সম্পর্কে নাই বলি, বাট এই গাড়ির রিসেল ভ্যালু অনেক বেশি।
এবং 5 সিটার, ফার্স্ট অফ অল এটা একটা 5 সিটার, এটা একটা সিডান কার। তো দেখা যাচ্ছে অনেকের অনেক গাড়ি নিয়ে কমপ্লেন রয়েছে, সিট সাফোকেশন হয়, এটা হয় সেটা হয়, বাট এই গাড়িতে কোনো সিট নিয়ে বা স্পেস নিয়ে কারো কোনো প্রবলেম নাই। এবং এটাতে একটা ড্যাশ ক্যামেরা এসছে, দেখতে পাচ্ছেন। এটাতে দুইটা ড্যাশ ক্যাম্প এসছে, একটা হচ্ছে ড্যাশ ক্যাম্প ফ্রন্ট, আর একটা হচ্ছে ইন্টারনাল ড্যাশ ক্যাম্প, মানে ইন্টেরিয়র ভিতরে কি হচ্ছে এটা এটা দেখার জন্য দুইটা ড্যাশ ক্যাম্প। হ্যাঁ, একটা সামনে দেখবে এবং একটা ভিতরে দেখবে, ভিতরে কি হচ্ছে, হ্যাঁ, কে কে চালাচ্ছে গাড়ি, ভিতরের জন্য। হ্যাঁ, সো যাই হোক, এই পাশ থেকে আমি একটু দেখাই, এই পাশটা পাওয়ার সিটটা দেখাবো একটু। এটা দেখতেই পাচ্ছেন পাওয়ার সিট। এই পাওয়ার সিটের উপর ডিপেন্ড করে আসলে এফইএক্স আর এফএল এর প্যাকেজ। হ্যাঁ, জাস্ট যেগুলো দেখলেন সেগুলো সব ইকুয়াল থাকবে এফএল বেজের মধ্যে। আর জাস্ট এফইএক্স এর মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র পাওয়ার সিট। দেখেন এই যে আমি ফ্রন্ট ব্যাক, এই যে অটো যাচ্ছে, কোনো আপ ডাউন করার প্রয়োজন নাই। তারপরে এই যে চলে যাচ্ছে পিছনে। এটা হচ্ছে ড্রাইভার কমফোর্টের জন্য এটা করা আমরা। এবং পিছনের দিকে একটু দেখবো গাড়িটি। সিটগুলো নিয়ে দেখাই। দেখছেন আমার মতো একজন 6 ফিট হাইট একজন মোটা মানুষের জন্য দেখেন তিনটা সিট, পিছনে তিনজন ইজিলি বসা যাবে। এবং কমফোর্টনেস বৃদ্ধির জন্য আরও একটি দেওয়া আছে আর্মরেস্ট, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আর্মরেস্ট আছে দুই সিটের মাঝখানে, একটা আর্মরেস্ট রয়েছে, খুবই চমৎকার। এবং এই গাড়িতে অনেক কিছু অ্যাক্সেসরিজ আছে। আরেকটা দেখাই, এটা হচ্ছে ব্যাক ড্যাশ ক্যামও রয়েছে এই গাড়িতে। হ্যাঁ, সো আসলে কি হয়, অনেকে যেটা করেন, অনেকে দেখা যাচ্ছে গাড়িতে অনেক কিছু আসেন, অনেক শোরুম এগুলো অ্যাক্সেসরিজগুলো অনেকেই ম্যানিপুলেশন করে, খুলে নেয় বা এটা ওটা করেন। তো ওই জায়গা থেকে আমরা বলবো, আমরা অটোস্পার্ক চেষ্টা করি একটা গাড়ি যখন কাস্টমারকে দেখাই, ওই গাড়িতে যেসব ইকুইপমেন্টগুলো থাকে ঠিক সেই ইকুইপমেন্টগুলোই কাস্টমারকে আমরা প্রোভাইড করার চেষ্টা করি। কারণ আপনারা জানেন, যারা আমাদের কাছ থেকে গাড়ি কিনেছেন, অটোস্পার্ক থেকে গাড়ি কিনেছেন, আমরা চেষ্টা করছি শুরু থেকে আজকে পর্যন্ত খুবই স্বচ্ছতার সাথে কাস্টমারের সাথে বিজনেস করার। সো আলহামদুলিল্লাহ, এটা যেন ধরে রাখতে পারে, আমার জন্য দোয়া করবেন। পিছনে কি আসছে এটা দেখায়। হ্যাঁ, এই পিছন স্পেসটা দেখেন, বুট স্পেসটা কিন্তু যথেষ্ট সাফিসিয়েন্ট। দেখেন যথেষ্ট সাফিসিয়েন্ট। কি আসছে দেখেন তো। এটার সাথে দেখেন এটা জগ লিভার এবং একটা ব্র্যান্ড নিউ স্পেয়ার চাকা এসছে। হ্যাঁ, আমি স্পেয়ার চাকা নিয়ে দুইটা কথা বলতে চাই। আমি সবসময় বলি, একটা গাড়ি যখন একটা কাস্টমার আমাদের কাছ থেকে পারচেস করেন, সবসময় ভাইয়া আগে বলেন যে ভাইয়া আমার গাড়ির স্পেয়ার চাকাটা আছে তো, আমাকে কিন্তু স্পেয়ার চাকা দিতে হবে। এটার বিষয়টা হচ্ছে কি ভাইয়া এবং আপুরা, যে দেখা যাচ্ছে এই গাড়িটি আমি জাপান থেকে অকশনের মাধ্যমে নিয়ে এসেছি। সো এই গাড়িটি সামওয়ানকেও জাপানে চালিয়েছে, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। সো তার ইউজনেসের জন্য বা কমফোর্ট জোনের জন্য সে যে ইকুইপমেন্টগুলো ইউজ করেছে, ঠিক সেই অবস্থায় কিন্তু আমাদেরকে সেল করেছে। আমরা ওই অবস্থায় আপনাদের কাছে সেল করি। তো জাপান থেকে যেই ইকুইপমেন্ট সহ আসে, আমরা সেটাই চেষ্টা করি কাস্টমারকে প্রোভাইড করার। যাই হোক, যারা আসলে প্রিমিও কিনতে চাচ্ছেন বা এলিয়ন কিনতে চাচ্ছেন, আমাদের অটোস্পার্কে লটস অফ রেডি স্টক রয়েছে। আপনি চাইলে আপনার পছন্দের গাড়িটি আমাদের রেডি স্টক থেকে নিতে পারবেন। এবং আপনি চাইলে আমরা প্রি অর্ডারও করতে পারবেন, আমরা প্রি অর্ডারও করছি। তো যাই হোক, আমরা আজকে দুইটা গাড়ি রিভিউ করার ট্রাই করছি। আরও একটি গাড়ি আসছে ঈদের আগে, যেহেতু আগ মুহূর্তে আর 2-3 দিন আছে। সো এই গাড়িটি, এটা প্রিমিও, এটা হচ্ছে এক্সিও 2020-র একটি গাড়ি। এই গাড়িটিও হাইব্রিড একটি গাড়ি, এটি সিলভার কালার একটি গাড়ি। এই গাড়ি এবং এই গাড়ি দুটাই আমরা মোটামুটিভাবে রেডি করেছি। আমরা একটু দেখাই। কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাম্পার, যেটা আমরা সবাই জানি যে বাংলাদেশে বাম্পার ছাড়া আসলে চালানো খুবই দুষ্কর, ডিফিকাল্ট, বাট জাপানে এগুলো থাকে না। বাট আমরা কালকে রাতে এসে আজকে বাম্পার করে, জাস্ট বাম্পার করছি, কার্পেটিং করছি, আর টুকটাক যেগুলো আছে কাস্টমারের রিকোয়ারমেন্ট সেগুলো করে আমরা আসলে গাড়ি ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো কাস্টমার যেভাবে চাই
আমরা অটো স্পার্ক সেভাবেই ডেলিভারি দিয়ে থাকি। এটা হচ্ছে এক্সিও ইএক্স প্যাকেজের একটি গাড়ি, এটা 2020-র একটি গাড়ি, এটা একটা হাইব্রিড গাড়ি। হ্যাঁ, এটার অকশন গেট হচ্ছে 4, এটা এটা চলেছে হচ্ছে 59,000 কিলোমিটার। এই গাড়িটি আমাদের রেডি স্টকে ছিল, আমাদের উত্তরবঙ্গের এক ভাই আমাদের কাছ থেকে গাড়ি কনফার্ম করেন। সো ইনশাল্লাহ ঈদের আগে যেহেতু আমরা প্রত্যেকটা গাড়ি ডেলিভারি দেওয়ার চেষ্টা করব, শতভাগ ঈদের আগে কাস্টমারকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। কিছু গাড়ি পেন্ডিং থাকবে যেগুলো আসলে লোন হয় নাই বা লোন হয়েছে ব্যাংক ওয়ার্কিং ডে নাই, এইগুলো হয়তো ডেলিভারি দিতে পারবো না। তো যাই হোক, যারা আসলে এক্সিও কিনতে চান হাইব্রিড গাড়ি, আমাদের রাজশাহীতে আমাদের শোরুমে লটস অফ রেডি স্টক রয়েছে, এবং আপনি চাইলে আমরা প্রি অর্ডার করে 22-এর গাড়ি 21-এর গাড়ি আমরা এনে দিতে পারবো, কোনো সমস্যা নাই। বাট এক্সিও গাড়ি নিয়ে আসলে নতুন করে বলার কিছুই নাই। এক্সিও গাড়ি ফার্স্ট অফ অল অ্যাডভান্টেজ হচ্ছে এই গাড়িটি খুব রিজনেবল প্রাইস, এই গাড়িটি খুব রিজনেবল প্রাইস। এবং সরি, একটু ফোন আসছে, আমি একটু মিনিমাইজ করি। এই গাড়িটির প্রাইস খুবই রিজনেবল, এবং ফার্স্ট অফ অল এটা রিসেল ভ্যালু ভালো। এবং সবচেয়ে যেটা বিগ অ্যাডভান্টেজ আমি বলবো সেটা হচ্ছে, যেহেতু হাইব্রিড কার, এটা ফুয়েল ইকোনমি কার, এটা পার লিটারে হয়তো 20 অ্যাবাভ আপনি পাবেন পার লিটারে। সো ওই জায়গা থেকে যেহেতু এখন খুব প্যান্ডেমিক সিচুয়েশন যাচ্ছে, তেলের ক্রাইসিস যাচ্ছে, যারা আসলে হাইব্রিড গাড়ি কিনতে চান আমি তাদেরকে প্রেফার করি হাইব্রিড গাড়ি কিনুন। ফার্স্ট অফ অল দেখাচ্ছে ফুয়েল ইকোনমি অ্যাডভান্টেজটা পাবেন আপনি। অনেকে দেখাচ্ছে হাইব্রিড গাড়ি কিনতে ভয় পান, আমি সেই ভাই এবং বন্ধুকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি 3টা গাড়ি চালাই, 3টাই হাইব্রিড। সো যদি হাইব্রিড ভালো না হতো তাহলে আমি কিন্তু নন হাইব্রিডই চালাতাম। এনিওয়ে, আমরা একটু পিছনের সিটটা দেখব। এই যে আমরা একটু দেখাই, আমরা কার্পেটিং করেছি, জাস্ট কার্পেটিং করা হয়েছে, কার্পেটিং করে আমরা জাস্ট এই বাম্পারটা করেছি। এখন মোটামুটি যেগুলো যা যা করা লাগে পলিশ করে আমরা ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ। সো দেখেন যে আমার সামনের গাড়িটির দাম প্রায় 50 লাখ টাকা, এটার দাম ধরেন আপনি 23 লাখ 24 লাখ টাকা দাম। তো দেখেন ডাবল, ওই গাড়িটির দাম হচ্ছে ডাবল, বাট ওটা হচ্ছে নন হাইব্রিড, এটা হচ্ছে হাইব্রিড। আমি বলবো যে বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনে অবশ্যই হাইব্রিড গাড়ি কিনবেন। হাইব্রিড গাড়ি কিনলে ফার্স্ট অফ অল ফুয়েল নিয়ে টেনশন করতে হবে না, ফুয়েল ইকোনমি, কোনো গ্যাস করা লাগবে না, এলপিজি করা লাগবে না, আপনি খুব স্মুথলি চলতে পারবেন। এবং দেখেন অনেকে বলেন সাফোকেশন হচ্ছে বা সিট স্পেস কম, সেই ভাই এবং বন্ধুকে বলতে চাই, দেখেন আমার মতো একজন মানুষ, 6 ফিট হাইটের একজন মানুষ, অনেক মোটা কাটা একজন মানুষ, দেখেন খুব স্মুথলি বসে আছি, একটুও কষ্ট হচ্ছে না। এবং আমি নিজেও একটা এক্সিও গাড়ি চালাই, সিটির মধ্যে এক্সিও চালাই, এক্সিও খুব সুন্দর সার্ভিস। সো যারা আসলে এক্সিও কিনতে চান তারা আমাদের অটো স্পার্ক থেকে রেডি স্টক থেকে এক্সিও গাড়ি পারচেস করতে পারবেন। আমরা দেখবো এই গাড়িতে কি আসছে। হ্যাঁ, ওটাতে তো স্পেয়ার চাকা আসছে, এটাতে কি আসছে আমরা একটু দেখার ট্রাই করব। এই যে ব্যাকডালা কার্পেটিং হয়ে গেছে, এটা দেখেন, এটাতে হাওয়ার ইনস্ট্রুমেন্ট আসছে, যেগুলো হাওয়ার জেল এবং দেখা যাচ্ছে হাওয়ার মেশিন এসছে। হ্যাঁ, সেটার বুট স্পেসও অনেক সুন্দর। দেখা যাচ্ছে সামনের গাড়িটা বিক্রয় করলে এরকম দুইটা গাড়ি কেনা যাবে। হ্যাঁ, সো যারা আসলে একটু বাজেট ফ্রেন্ডলি বাজেট, দেখা যাচ্ছে ফুয়েল ইকোনমি কার চান, তাদেরকে আমি বলবো যে ভাই কোনো সন্দেহ নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আপনারা এক্সিও ইএক্স প্যাকেজ নিতে পারেন। আচ্ছা, আমি এক্সিও ইএক্স প্যাকেজ নিয়ে দুটা কথা বলতে চাই। একটা সময় ছিল আমরা এক্স জি এবং WXB সম্পর্কে সবাই অবগত, বাট এখনও ওই ট্রেন্ডটা রয়ে গেছে। যারা আসলে গাড়ি কিনতে আসেন আমাকে বলেন, ভাইয়া আমার এক্স প্যাকেজের একটা গাড়ি লাগবে, ভাইয়া আপনার কাছে কি জি প্যাকেজের গাড়ি আছে, ভাইয়া আপনার কাছে কি WXB প্যাকেজের গাড়ি আছে। আসলে আমার উত্তরটা থাকে না, কারণ 2019-এর জুলাইয়ের পর থেকে রানিং সাল 2026 পর্যন্ত যে গাড়িগুলো ম্যানুফ্যাকচারিং হয়েছে বা হচ্ছে, প্রত্যেকটা গাড়িতে ইএক্স প্যাকেজ আসছে। ইএক্স প্যাকেজ কাইন্ড অফ জি প্যাকেজ। জিতে যেমন পুশ স্টার্ট, ক্রুজ কন্ট্রোল, মাল্টিমিডিয়া সফটওয়্যার সব ছিল, ইএক্স প্যাকেজেও সেরকম পুশ স্টার্ট, ক্রুজ কন্ট্রোল, মাল্টিমিডিয়া সব রয়েছে। সো
আগে যেমন এক্স প্যাকেজ হচ্ছে খুব লিমিটেড বাজেটের মধ্যে পারচেস করতে পারতেন, এখন আপনার আর কোনো অপশন নাই। গাড়ি কিনতে হলে দেখা যাচ্ছে আপনাকে ইএক্স প্যাকেজ কিনতে হবে, ইএক্স প্যাকেজই কিনতে হবে, যেটা আসলে আগে এক্স প্যাকেজে যেরকম লো বাজেট ছিল সেরকম লো বাজেটের এখন আর পারচেস করতে পারবেন না। এখন নিতে গেলে আপনাকে শুধুমাত্র একটা প্যাকেজই অবশিষ্ট আছে, সেটা হচ্ছে ইএক্স প্যাকেজ। সো যাই হোক, দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে প্রিমিও। সো এটারও দেখেন বাম্পার হয়ে গেছে, কার্পেটিংটা দেখেন একটু, এটারও আমরা কার্পেটিং করে দিয়েছি কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কার্পেটিং করে দিয়েছি আমরা, দেখতে পাচ্ছেন কার্পেটিং হয়ে গেছে। আমরা একটা গাড়ি যখন আমাদের এখানে আসে যা যা করা লাগে আমরা কাস্টমারকে সেভাবে করে প্রোভাইড করার চেষ্টা করি। সো যাই হোক, ইনশাল্লাহ দেখলেন আমরা দুইটা গাড়ি একটু দেখানোর ট্রাই করলাম, যেহেতু ঈদের আগে আমাদের আরও বেশ কিছু গাড়ি ডেলিভারি হয়েছে, সময় স্বল্পতার কারণে হয়তো আমি রিভিউ করতে পারি নাই। সো আরও বেশ কিছু গাড়ির ঈদের আগে ডেলিভারি হবে, ওগুলো ইনশাল্লাহ ট্রাই করব আমার ভাই এবং বোনরা যারা আমাদের ওয়েল উইশার অ্যাকচুয়ালি, তাদেরকে তুলে ধরার। সো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।